তোমার প্রযোজিত এবং নির্দেশিত ছবিতে আমি অভিনয় করেছি, তুমি আমাকে কত সাহায্য, সহযোগিতা, করুণা এইসব নিয়ে কি একজন শিল্পীর জীবন চলার কথা ছিল? করুণা নিয়ে তো চলার কথা না, অবশ্যই না। দীর্ঘ সময় নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন, তাহলে এখন চলচ্চিত্রে আপনাদের প্রয়োজনীয়তা কমে গেল কেন? চলচ্চিত্র হচ্ছে না বলে। যা হচ্ছে তাতেও আপনারা নেই। যারা ডিরেকশনে আছেন, হয় এরা আমাদেরকে চেনেন না, আর না হয় আমাদেরকে নিতে তারা ভয় পায়। আপনার এত বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে আপনাকে যদি বলি যে আপনি আফজাল শরীফ কোন ভুলটি করেছেন যা ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করবার জন্য আজ বলবেন সে ভুলটি না করতে? ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে অত বড় কথা বলার মতো বড় আর্টিস্ট আমি না, আর এত স্পর্ধা আমার নাই। আমি আমার সন্তান সম্পর্কে বলেছি, আমার সন্তান আল্লাহর মতো অনেক সুন্দর, তাকে নায়ক করার জন্য দুই একজন গেছিলেন, আমি না করে দিচ্ছি। আমি না করে দিচ্ছি এই কারণে যে আমাদের এই পেশায় সব সময় ভালো থাকা যায় না। কৌতুক অভিনেতার সংজ্ঞা কি? সব কিছু জানা। একজন অভিনেতা হিসাবে কৌতুক অভিনেতা যদি সব কিছু না জানে, সে কারোর সঙ্গে অভিনয় করতে পারবে না। কারণ একজন কৌতুক অভিনেতাকে 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয় যে আমি এই পরের কথাটা কি বলবো, যেটা স্ক্রিপ্টে নাই। সো একজন কৌতুক অভিনেতা একজন ভার্সেটাইল অভিনেতা। অবশ্যই একজন শিল্পী অনেক ব্যস্ত সময় কাটায়, জনপ্রিয়তার তুঙ্গে থাকে, তারপর এক সময় তার যদি কাজ না থাকে, সেই শিল্পীর মানসিক অবস্থা আসলে কেমন হয় এবং সে কিভাবে জীবন নির্বাহ করে? সেটা কাজ না থাকলে সবার যা হয় আমাদেরও তাই হচ্ছে। আপনি এত বছরের অভিজ্ঞতা থেকে বলছেন যে শিল্পীদের অর্থনৈতিক জীবন খুবই অনিশ্চিত। আমি এই দেশে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলাম, বা এখন আমি জনপ্রিয় আল্লাহর রহমতে, আমি নানান জায়গায় যাই, আমি বুঝি তো, সেই অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশের যে কোনো ইন্ডাস্ট্রি একটা কৌতুক অভিনেতার রেমুনেশন সম্পর্কে তোমার ধারণাই নেই। আর আমাদেরকে যা দেওয়া হয় তুমি চিন্তাই করতে পারবে না, কারণ তুমি তো নায়ক। তোমার রেমুনেশন আমার রেমুনেশনের সাথে কত পার্থক্য সেটা তুমিই জানো। এবং তোমার প্রযোজিত এবং নির্দেশিত ছবিতে আমি অভিনয় করেছি, তুমি আমাকে কত আপনি যখন চলচ্চিত্রে অভিনয় করতেন তখন সেরা কৌতুক অভিনেতা ছিলেন দিলদার, এবং সেই সময় আপনি আপনার জায়গা তৈরি করে ফেলেছিলেন। আপনাদের দুজনের সম্পর্কটা কেমন ছিল? পেশাগত কারণে তখন আমরা দুজন সমান সমান যাইতেছিলাম। একটু জেলাসি আমারও যেরকম ছিল, তারটা হয়তো তারও এরকম ছিল। এটা জেলাসি থাকাটা আমি মনে করি ভালো, কম্পিটিশন থাকে। আপনার এমন কোনো কথা যা আপনি আগে কখনো বলেননি এই শোতে শেষ বলতে চান? পৃথিবীর সব দেশে নায়ক নায়িকারা অনেক জনপ্রিয়, এবং পরিচালক প্রযোজকরা প্রথমেই টার্গেট করে যে ছবির নায়ক নায়িকা কী হবে, তারপরে আমাদের প্রসঙ্গগুলি আসে। বাস্তবে আমি যেটা বলবো সেটা হলো, কোনো অংশেই কোনো নায়ক নায়িকার চেয়ে একজন কমেডিয়ানের জনপ্রিয়তা তাদের চেয়ে কম না।